আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ভিডিওর শুরুতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা। এই তো দেখো, নষ্ট লাইট ফেলে না দিয়ে ঘরে সুন্দরভাবে একটা শোপিস বানায় নেওয়া যায়। আর এগুলোর ভিতরে কোনো নষ্ট লাইট না, সবগুলাই মানে ভিতরে লাইট ফিট করে নেয়, আমাদের ফ্যাক্টরি থেকে নিয়ে আসছে। আর আমাদের এই লাইট বানানোর ফ্যাক্টরি আছে, আর এটাই আমাদের ব্যবসা তোমার ভাইয়ের। এটা আবার পাইকারি কারণ বাজারে দেয়, নিজেরা তো ফ্যাক্টরিতে তৈরি করে, তারপর সেট করে আবার আলাদা ফ্যাক্টরিতে, তারপর আমাদের পাইকারি দোকানে নিয়ে আসে। মেয়ে আবার একটু সাজাবে, দুইটা বা ঘরে ছিল, এটা দিয়ে করছে, পরে আবার আমি আর তোমার ভাইয়ার দিয়ে আনাইয়া করাইছি। তারপর ওদিনকে লাইভ দেখার জন্য ওটা দুপুরে নিছি, রাত্র 9টা বাজে তোমার ভাই ফোন দিচ্ছে, চলো কারণ বাজারে মাছ কিনে নিয়ে আসি। আমি আবার টুসিয়াপুর লাইভে ছিলাম, সেখান থেকে তাড়াতাড়ি চলে গেছি। এই তো পরে লাবণ্যফল লাইভেও যেতে পারিনি, যাইয়া পরে যে 9টা বাজে গেছি, তারপর 10টা বাজে বাসায় চলে আসছি। 1 ঘন্টা লাগছে। আর তোমার ভাই হুন্ডা আছে, যখন যেখানে ইচ্ছা ঝটপট চলে যাওয়া যায়, দুজনে চলে যায়। ছেলে মেয়ে বড় হয়েছে, এখন একা দুজনেই অনেক জায়গায় যাই, নিয়ে আসি। তারপরে পোয়া মাছ নিয়ে আসছি, ইলিশ মাছ নিয়ে আসছি 8টা। আর এটাকে নাকি চাঁদা মাছ না চান্দা মাছ কি বলে জানি না, সাগরের, এটা নিয়ে আসছি 3টা। এটা 2 কেজি 800 গ্রাম না 3 কেজি হয়েছে এরকম। পরে আনছে, পরে এটা আমরা কাইটা কুইটা গুছাইলাম, আমি কেটে কেটে দিছি। সবাই ছেলে মেয়ে সবাই সাহায্য করছে, মেয়ে আবার ধুয়ে দিয়ে পরিষ্কার করছে। এই তো পরিষ্কার করে বক্সে রাইখা দিছি ইলিশ মাছগুলা, সব মাছ বক্সে রাখছে। আর এই যে লাল বালতিতে এগুলা বাজি করা খাবে, ওই মাছটা চান্দা মাছটা এখন আমি বক্সে রাখি, বাকিগুলাও বক্সে রাইখা দিছি। রাইখা তারপর ফেডিপে রাইখা দিছি। ওই মাছ ভাইজা রাত্রে তখন ভাত খেয়েছি 11টা বাজে। পরের দিন সকালে আবার দেখো শীত পড়েছে, পাতলা কম্বল নামাইছি, ছেলে মেয়ে সবাই স্কুলে চলে গেছে। আর এই যে দেখো বিছানাটাকে গুছিয়ে নিছি, আমার রুমটা। আর তোমরা ভাবতে পারো প্রতিদিন শুধু আমার রুমটাই দেখাই, আসলে আমার রুমটা গুছানোর পরে আমি দেখাই একটু, যে আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাইছি, তার ভিডিও করলাম না, তখন আমি লাইভে ছিলাম। এই তো বিছানাটা গুছিয়েছি, শীত আসছে, এখন কিন্তু বিছানায় কম্বল ল্যাপ থাকবে, ঠিক আছে। আর এবার গতবার নতুন কিনে আনছিল এটা। তারপরে এই যে বিছানাটা ঝাড়ু দিয়া মুছা গুছাইয়া তারপরে ঘরটা ঝাড়ু দিতে চলে আসলাম। আর পাপোশ তুলে তুলে ঘর ঝাড়ু দিয়ে খুবই বিরক্ত লাগে। আর আমার রুমটার একটা ট্যুর দিব, কিন্তু আমার আলমারিটার কালার নষ্ট হয়ে গেছে, এই জন্য আর দিচ্ছি না। কারণ আমার রুমে অনেক জিনিস রাখা আটকানো একবারে গিটিমিটি, সে মেয়ের রুমে এত পছন্দ করে না, আর ছেলের তো ড্রয়িং রুমে দিছি, যার কারণে ছেলের রুমে অমন কিছু রাখার, তার তো রাখার মতো কিছু নাই, তার রুমে এত মানে ছোপা রাখার পরে আর জায়গা নাই। শহরের বাড়ির রুম এত ছোট ছোট, কী বলবো। আল্লাহ যে কখন তৌফিক দিব নিজের একটা বাড়ি করব জানি না। জমি কিনছিলাম, অসুস্থের কারণে জমিটা বিক্রি করে দেওয়া হয়েছে, এখন আবার চেষ্টা করতেছি, আল্লাহ যদি তৌফিক দেয় অবশ্যই নিজে বাড়ি করব। আর আমি অনলাইনে থাকলে তোমাদেরকে দেখাবো। আমার খুব শখ, আমার মন মতন একটা রান্নাঘর থাকবে, ড্রয়িং ডাইনিং, বড় একটা ফ্ল্যাট করব। এই তো পাপোশগুলো দিয়ে দিতেছি বাথরুমের সামনে। এখন চলো, স্পেশাল একটা জিনিস আছে কারণ অনেক দিনের শখ আমার হাজব্যান্ডের কিনে নিয়ে আসছে। পাপোশটা ঝাড়ু দিচ্ছি দেখে উপরে উঠায় রাখছি এই ড্রয়িং রুমের সামনে। এই তো স্পেশাল জিনিসটা দেখো, দেখা যায় চকচকা ঝকঝকা নতুন, শুক্রবারে সারপ্রাইজ দিচ্ছে। কয়েকদিন আমি গেছিলাম দেখতে, তখন কেনা হয় নাই। পরে এই তো আমার হাজব্যান্ড নিয়ে আসছে, শুক্রবার দিন সকালে বের হয়েছে, আসে না এই বন্ধুবান্ধবের সাথে ঘুরে টেরা, তারপরে রাত্র 9টা বাজে নিয়ে আসছে এই বিশাল একটা করা। আর আমার ড্রয়িং রুমে 9 ফিট, 8 ফিট বাই 9 ফিট, অনেক বড়, খাটের নিচে চলে গেছে, ঠিক মতন অনেক বড় তো ঠিক মতন ফিট করা যাইতেছে না। এই যে সোফা আমার আবার 6 সিট, 3 সিট, 2 সিট, 1 সিট। তারপর পাশে আবার মেয়ের ছেলের চেয়ার রাখছি, ওই পাশে চেয়ার, পড়ার চেয়ার, এগুলো আগে ছিল। সোফা তো ওই নগদে এই বছর নিয়েছিলাম, আর ময়লা হয় দেখা। আর মিডলে রাখলে দরজা খোলা যাবে না, তখন বাইজা নষ্ট হবে। আবার ছেলের চেয়ারে চাকা আছে, যাতে ওই চাকায় বাইজা নষ্ট হয়ে যাবে। তা কালারটা আমার খুব পছন্দ হয়েছে, আমার মেরুন কালার আর পার্পেল কালারের ভিতরে খুব এই মানে মন থাকে। আর ওই যে লাইটগুলো কালার করছে দেখো। আর আমি জানি না, বয়স দিতে আসলেই শুধু মেসেজ চলে আসে, এটা আইসক্রিমের কাঠি দিয়ে বানানো হয়েছে, এই দেখো
এটা বারান্দার, আমাদের একটা বারান্দা কিন্তু 2 রুম দিয়ে এই দরজা আছে। তা আমি পর্দা দিনে অন্ধকার হবে। মেয়ে সর্বশেষ এই যে কেমন হয়েছে বলো। আর এই তো দেখো সুপারির খোল দেওয়া ডিজাইন করেছে আমার মেয়ে। আমি আনছিলাম 5 টাকা করে, 10 টাকা, ভালো লাগছে। তার মেয়ে বলে মা আমি একটু কালার করে দিই। আমাকে দাও তাহলে কালার করে। আর এই দুইজন দুইটাই বাটিকে সুন্দরভাবে কালার করেছে। তোমরা বলো আমার মেয়ের হাতের কাজটা কেমন হয়েছে, জারটা কেমন হয়েছে, আর বাটিগুলো কেমন হয়েছে। আজকের ভয়েস দিলাম, হয়তো বা একটু সমস্যা হয়েছে কারণ গলায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।